গ্রামার তো সবাই পারে। তো এই ভোকাবুলারিকে আমরা স্ট্রং করার জন্যে এবং সেখানে অবশ্যই তোমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে। 5000 থেকে 7000-এর মতো ইংলিশ ভোকাবুলারি আমরা শিখব। হ্যালো এভরিবডি, আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ ছেলে বা স্টুডেন্ট বা অ্যাসপিরেন্টের একটাই ভয় থাকে যে ইংলিশ যেখানে থাকে, ঠিক আছে, ইংলিশ গ্রামার তো সবাই পারে, গ্রামার সবাই পারে, বাট আমাদের মেন ভয়ের জায়গাটা হলো ভোক্যাব। শুধু আমাদের নয়, এটা বেশিরভাগ অ্যাসপিরেন্টেরই ভয়ের জায়গা হলো ভোকাবুলারি বা ভোক্যাব। তো এই ভোকাবুলারিকে আমরা স্ট্রং করার জন্যে আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি এবং সেখানে অবশ্যই তোমাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে। তার আগে বলি যে আমরা চাহে WBCS এক্সাম হোক, চাহে WB টেট এক্সাম হোক, এখানেও তো ভোক্যাব কাজে লাগে, চাহে সিটেট এক্সাম হোক, চাহে মিসলেনিয়াস এক্সাম হোক বা ক্লার্কশিপ এক্সাম হোক, এমনকি SSC CGL-এর জন্য আমি বলবো না যে খুব বেশি রয়েছে, বাট SSC CGL-এ এগুলো সব কভার করতে হয় যেগুলো আমরা করব। তো এই পরীক্ষার জন্যে, এই পরীক্ষাগুলির জন্যে বা MTSও, বিশেষ করে MTS বা CHSL, এগুলোর জন্য তো অত্যন্ত প্রয়োজন আমাদের ভোকাবুলারি জানা। তো আমরা একটা সিরিজ শুরু করব, যে সিরিজের মাধ্যমে আমরা প্রায় 5000 থেকে 7000-এর মতো ইংলিশ ভোকাবুলারি আমরা শিখব, লার্ন করব, ঠিক আছে। এবার প্রশ্ন হবে আমার উপরে যে তাহলে মানে এই সিরিজটা কমপ্লিট করা মানে আমাদেরকে কি করতে হবে না। দেখো আমি বলি তোমাদের, সবাই তোমরা জানো নরম্যান লুইসের ওয়ার্ড পাওয়ার মেড ইজি। তো এখান থেকে এই বইয়ের আমি হেল্প নেবো এটা তৈরি করার জন্যে। তারপরে তোমরা সবাই জানো SP বক্সি জেনারেল ইংলিশ, এটারও আমি হেল্প নেবো। তাছাড়া আমি আমার CGL-এর সময়ে যা যা পড়েছিলাম, এই যে সমস্ত দেখো হ্যান্ড রিটেন নোটস রয়েছে, দেখতে পাচ্ছ, সমস্ত হ্যান্ড রিটেন নোটস রয়েছে। এটা আমার CGL-এর টাইমে করা ছিল, ঠিক আছে, সমস্ত রয়েছে, সমস্ত। তো এগুলো আমরা সব লার্ন করব, ঠিক আছে, দেখে নাও, এগুলি আমরা সব লার্ন করব। তো আমরা মেন কথা হলো আমরা একটা ইনিশিয়েটিভ শুরু করছি যেখানে 5 থেকে 7000 মতো আমরা ইংলিশ ভোকাবুলারি শিখব। বাট এটা আলাদা কেউ বাকিগুলোর থেকে আলাদা হলো, এটাই প্রচুর আলাদা বলবো না, অনেকেই এমন মানে এটা উচিত আলাদা বলতে, এটা আমরা রুট ওয়ার্ড দিয়ে শিখব। রুট ওয়ার্ড দিয়ে, রুট ওয়ার্ড মানে কি, যেমন ধরো তোমাকে আমি যদি এখনই জিজ্ঞেস করি যে ক্যাকোগ্রাফি মানে কি, ঠিক আছে, ক্যাকোগ্রাফি মানে কি, বা ক্যালিগ্রাফি মানে কি, বা ডেমোগ্রাফি মানে কি, তুমি একটা জিনিস ফিল করতে পারছো, দেখবে সব ওয়ার্ডগুলির মধ্যে গ্রাফি শব্দটা কমন। গ্রাফি তার মানে কি, এই গ্রাফি শব্দটাকে আমি যদি এর মানে জানি তাহলে এমনিতেই আমরা এই 3টে ওয়ার্ডের মানে বুঝতে পারবো, কিছুটা হলেও বুঝতে পারবো, তাই তো। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে গ্রাফি মানে হলো যে কোনো জিনিস রাইট লেখা হতে পারে, যে কোনো জিনিসকে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, তাই তো, হ্যাঁ লেখা হতে পারে, বা যে কোনো লিস্ট হতে পারে, এরকম সামথিং হতে পারে আর কি, বা অ্যাকাউন্ট হতে পারে, যাই হোক। তাহলে শুধু শুরুর মানেটা জানলেই হলো। দেখো গ্রাফি মানে আমরা কি জানি, লেখা, আর ক্যাকো মানে আমরা কি জানি, ব্যাড। তাহলে ব্যাড রাইটিং বা ব্যাড রাইট কি বলা হবে, ক্যাকোগ্রাফি হয়ে গেল। ডেমোগ্রাফি, গ্রাফি মানে কি বলেছি, গ্রাফি মানে হলো রাইট, আর ডেমো মানে হলো পিপল। তোমরা সবাই জানো এনসেট একটা বই আছে, বইটার নামই হলো ডেমোগ্রাফি। তাহলে ডেমোগ্রাফি মানে হলো পিপল বা মানুষজন। তাহলে মানুষজনকে নিয়ে যে বই লেখা হবে সেটা কি আমরা বলবো ডেমোগ্রাফি, ঠিক আছে। তারপর একটা কি বললাম, ক্যালিগ্রাফি। গ্রাফি মানে লেখা, আর ক্যালি মানে হলো বিউটিফুল, মানে কি সুন্দর, অত্যন্ত সুন্দর। তাহলে ক্যালিগ্রাফি মানে হলো সুন্দর রাইটিং, ক্যাকোগ্রাফি মানে হলো খারাপ রাইটিং, ডেমোগ্রাফি মানে হলো মানুষদের নিয়ে লেখা, ঠিক আছে, পপুলেশনকে নিয়ে লেখা, তাকে বলা হয় ডেমোগ্রাফি, ঠিক আছে। তাহলে আমরা শুরু করছি একটা ইনিশিয়েটিভ। অবভিয়াসলি তোমাদের হেল্প চাই, সাবস্ক্রাইব করো, শেয়ার করো মেসেজটাকে, যেন সবাই দেখতে পায় ভিডিওটা, ঠিক আছে। থ্যাংক ইউ।